আকাশ থেকে মেঘ ছড়িয়ে আসছে। মাফ করবেন গো মাসি মাসি মাফ করবেন স্মরণ করেছো পদ্মামা? ওই ভাগ্না ভবন বলো। আমি চন্দ্র সদাগরের সাথে কিছুতেই সারতে পারলাম না, তাই এখন আমার কি করতে হবে? তাই তোমার যেতে হবে ওই কালীদর্শ সাগরে চন্দ্র সদাগরের সাথে রেঙ্গা মধুকর এবং ছয় পুত্র সহ নৃত্য করতে হবে। না মাসি, এই যে কখনোই সম্ভব না। অন্যায় যদি করে থাকে ওই চান্দ সদাগর করেছে, কিন্তু তার মাসুম 6টি বাচ্চারা তো কিছু করেনি। আমি পারবো না। ওরে ভাগ্না ভবন, আমার কথা করলি নঙ্গন, জানিস তোর হবে মরণ। না মাসি, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। তুমি যা বলবে তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। তাহলে এই মুহূর্তে চলে যা ওই কালীদর্শ সাগরে। ঠিক আছে মাসি। ঠিক আছে, আমি তোকে আশীর্বাদ করি। ওই তো আকাশটা কালো মেঘ ছড়িয়ে আছে, হয়তো আকাশে মেঘ ছুটে গেছে, হয়তো সাগরে করে ঝড় উঠে যাবে। চলো মাঝি ভাই, আমি যে জলের নিচে ডুবে গেছি। ওগো ঠাকুর, তুমি আমাকে বালিশ করতে পাঠালে ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। না না, আমার আমার 6টি সন্তান। রে মানিক, তারা কোথায় রে মানিক? আয় আয়, তোদের হতভাগু পিতা ডাকছে রে মানিক। একবারই তোরা আমার বুকে আয় রে মানিক। ওরে মানিক রে, তোরা আমাকে ছেড়ে কোথায় গেলি? ওরে মানিক, তুই একবার আমার বুকে আয়। না না, আমার মালিককে যে আমি খুঁজে পাচ্ছি না। না না, আমি এখন কোথায় যাব? কার কাছে গেলে একটু আশ্রয় পাবো?
ওগো ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর। ওরে মানিক,